সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। তো আজ আমরা এসব খেলার ছলে শিখির মজার কুইজ অনুষ্ঠানের সমাস প্রক্রিয়া শব্দ গঠন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পর্ব হচ্ছে 4.03 পর্ব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি। তোমাদের জন্য আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, সমাস পদের শেষ অংশকে কি বলে? ক পূর্বপদ, খ মধ্যপদ, গ পরপদ, ঘ ব্যাস বাক্য। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে পরপদ। এবার তোমাদের জন্য 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, সমস্ত পদ সাধারণত কয়টি শব্দে লেখা হয়? ক একটি শব্দে, খ 2টি শব্দে, গ 3টি শব্দে, ঘ একাধিক শব্দে। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক একটি শব্দে। তোমাদের জন্য 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সমাসের রীতি বাংলা এসেছে কোন ভাষা থেকে? ক আরবি, খ ফার্সি, গ সংস্কৃত, ঘ ইংরেজি। তোমাদের সময় শুরু। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ সংস্কৃত শব্দ থেকে। এবারে তোমাদের জন্য 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, সোনা রূপার দাম বেড়েছে। এই বাক্যে সোনা রূপা কোন সমাসের উদাহরণ? ক তৎপুরুষ সমাস, খ দ্বন্দ্ব সমাস, গ কর্মধারয় সমাস, ঘ বহুব্রীহি সমাস। তোমাদের সময় শুরু। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ দ্বন্দ্ব সমাস। এবারে তোমাদের জন্য 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্বর্গ ও নরক সমান স্বর্গ নরক। এই বাক্যে পরপদ কোনটি? ক নরক, খ স্বর্গ, গ স্বর্গ নরক, ঘ ও। তোমাদের সময় শুরু। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক নরক। এবারে তোমাদের জন্য 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, নিচের কোনগুলো অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অপশনগুলো হচ্ছে ক খাস জমি চালাক চতুর, খ চোখে মুখে কাজল কালো, গ রাজপথ মামা বাড়ি, ঘ হাতে কলমে চলনে বলনে। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ঘ হাতে কলমে চলনে বলনে। এবারে তোমাদের জন্য 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন শব্দটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ক বেতাল, খ মাতা পিতা, ঘ রাতকানা, ঘ অঘাত। তোমাদের সময় শুরু। তোমাদের সময় শেষ। এবারে সঠিক উত্তরটি হচ্ছে খ মাতা পিতা। তোমাদের জন্য 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, গোফে খেজুরে কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? ক সমানাধিকার, খ ব্যতিহার, ঘ অলুক, ঘ বেধিকরণ বহুব্রীহি। তোমাদের সময় শুরু হচ্ছে। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে বেধিকরণ বহুব্রীহি। তোমাদের জন্য
9 নাম্বার প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি অলুক বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যের উদাহরণ? অপশনগুলো হচ্ছে ক 1-4, খ লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, গ গায়ে এসে পড়ে যে, ঘ কানে কানে যে কথা। তোমাদের সময় শুরু। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ গায়ে এসে পড়ে যে। এবারে তোমাদের জন্য আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ হলো ক তেলে ভাজা, খ চিনি পাতা, গ লাল পেড়ে, ঘ ধান ক্ষেত। তোমাদের সময় শুরু হচ্ছে। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক তেলে ভাজা। ধন্যবাদ। নৈর্ব্যক্তিক অংশের উল্লেখিত প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই উপযোগী, তাই সময় থাকলে দেখে নিতে পারো। তুমি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ তা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারো। এটা তো অবশ্যই চলমান থাকবে। ধন্যবাদ।